ব্যাপারটা বাড়ছে, লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে। কলকাতায় নিউ টাউনটা দক্ষিণ না উত্তর? দক্ষিণ। নিউ টাউনে শুনেলেন সব থেকে এশিয়ার দামি অ্যাপার্টমেন্ট, বড় অ্যাপার্টমেন্ট, সেটা হচ্ছে সাকুরজি। অনেক ফ্ল্যাট আছে, কয়েক লাখ আছে না নাই, কয়েক হাজার হবে না হলে লাখ হতে পারে, এত ফ্ল্যাট আছে। লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে। আর আপনি দেখতে পাবেন আপনার এই নৈহাটিতে, আপনার মগরাহাটে, আপনার দত্তপুকুরে, আপনার কলকাতায়, বর্ধমান টাউনে, বহরমপুর টাউনে কিছু সরকারি রেজিস্টারম্যান হারামখোর পয়সার লেগে দাঁড়িয়ে আছে। যদি দাদিকে নিয়ে পালিয়ে যায় তা হারাম করতে আসছে, তো পয়সার লেগে বিয়ে পড়ি। ঠিক বললাম না ভুল বললাম? ও দেখছে না কার বউ, চালিয়ে দিই, খালি টাকা দে, কি বুঝলেন? আর লোকের বউকে নিয়ে পালিয়ে গেলে দেখবেন টাকা দিতে দ্বিধাবোধ লাগে না, 10,000 লাভার দে, চালিয়ে দে, কি বুঝলেন? হারাম না হালাল জানে না। শুনেলেন মাসলা, শুনেন শরীয়ত, শুনেলেন আমার মুসলমান ভাই। কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে, তার আগেকার স্বামী যদি তালাক না দেয়, ইদ্যত পালন না করে, 1000টা মৌলবি যদি এক কাছে হয়ে বিয়ে পড়ায়, আল্লাহর কসম করে বলছি নিকাহ হবে না, হারাম। এবং যতগুলো আওলাদ হবে হারাম আওলাদ হবে। আজকে প্রকাশ্যে আমাদের সমাজে লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে, লোকরা তাদেরকে মুসলমান বলে আখ্যা দিচ্ছে। ইসলামী শরীয়তে সে নেমো খারাপ হয়ে গেছে, প্রকাশ্যে জিনা করছে, সে তাকে সমাজ থেকে বঞ্চিত করুন। এইরকম লোক মসজিদে ঢুকে জুম্মার দিনে নামাজ পড়ছে। আমার মুসলমান ভাই, না আপনি বুঝতে পারেন। এরপরে আমি আপনাদের কাছে আলোচনা করব, এই জন্য এতক্ষণ আলোচনা করলাম। ইমানদার মুমিনকে হাত তুলে সবাই বলুন তো, আমরা আজ থেকে ইমানদার মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে আমার আল্লাহ 5টা শর্ত রেখেছেন। কটা বললাম? 5টা। আমার আল্লাহ কোরআনে বললেন, কাযাবলাগাল মুমিনুন। হে আমার নবী, মুমিন কারা? মুমিনদের 1 নম্বর আখলাক, 1 নম্বর চরিত্র, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়বে খুজুর সঙ্গে নামাজ পড়বে। আল্লাহর নবীর হাদিস, যারা বেনামাজি আছেন শুনে যান, যার নামাজ নেই তার ইসলাম নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, যার নামাজ নেই তার ইসলাম নেই। সে যদি বেনামাজি হয়ে মারা যায়, তার আকীদা তার পরিবারের কাছ থেকে জানতে হবে। শুনেলেন, নামাজ হচ্ছে আল্লাহর কি হক। কার হক? আল্লাহর হক। সে আল্লাহর হক আদায় করেনি, নবীজির হাদিস এসেছে তার মধ্যে ইসলাম নেই। তাকওয়া বলে ইসলামে একটা জিনিস আছে। কি আছে? তাকওয়া। আপনার তাকওয়া হচ্ছে আপনি জানাজা পড়বেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার তাকওয়া আমি জানাজা পড়ব। আমি আমার এক আত্মীয় মারা গেল, আমি জায়গার নাম বলবো না, ফেসবুকে রেকর্ডিং হচ্ছে, তারা শুনলে কষ্ট পাবে। তো আমি গেলাম, তো তার আগে আমার সঙ্গে তার মুলাকাত হয়েছে। সে মাদ্রাসার তালিবে ইলম দিকে, টুপিওয়ালা দিকে দেখলে কি বলতো জানেন? এগুলো সব অন্ধ লোক, অন্ধ স্কুলে পড়েছে। নাউজুবিল্লাহ বলে, অন্ধ কিতাব পড়ে, মানে কোরআন অন্ধ। তো ইমাম সাহেব আমাকে বললে, হুজুর আপনি জানাজা পড়াবেন। আমি বললাম, সে নামাজটা হোক, তারপরে দেখা যাবে। আমি তো নামাজ পড়ে পায়খানায় ঢুকে গেছি, আর বেরোই না। জানাজা হয়ে চলে গেছে, তারপরে বেরিয়েছি। আমাকে বললে, হুজুর, আমি বললাম ওই লোকটা প্রকাশ্যে আমার সামনে এই ভাষা প্রয়োগ করেছিল বলে আমার কাছে নাস্তিক, আমার আত্মীয় হলেও আর জানাজাও পড়া যাবে না, আমার কাছে মাটিও দেওয়া যাবে না। আপনি অজান্তে করেছেন, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। শুনেলেন আমার ভাই, আপনি মনে করেছেন আমাদের দুঃখ এটা যে আমি জীবনে যত রকমেরই পাপ করি, ওই জলসা দেবো, মিলাদ দেবো, হুজুররা দোয়া করবে, জান্নাতে চলে যাবে, এই ভেবে নিয়ে তো আপনি পাপে লিপ্ত হয়ে আছেন। এই ভেবে নিয়ে তো আপনি অন্যায় পক্ষে সাই দিচ্ছেন। আপনার এই ভাবনা, চিন্তা, চেতনাটা ফিরাতে হবে। আজকে আপনি বলুন, ইনি আর আমি বসে আছি, ইনার সঙ্গে আমার বন্ধুত্ব থাকতে পারে, আচ্ছা রক্তের সম্পর্ক আছে কি? বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বিটির সম্পর্ক কিসের? রক্তের। স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক। রাতের জননী তোমার স্ত্রী,
বেটা, বাপ, মা, বিটি। আচ্ছা, আমরা যখন অন্তরের বন্ধু হয় তখন অনেক বন্ধু কি বলে, আরে ভাই তোর লেগে আমি জান দিয়ে দেবো, এরকম বলে না, বলে না? এত বন্ধু, তোর লেগে আমি জান দিতে রেডি আছি, বলে আমিও তোর লেগে জান দিয়ে দেবো, মানে অন্তরের বন্ধু থাকে। শুনেলেন বন্ধু কতটা কাজে আসবে অন্তরে? যে বলছে তোর লেগে প্রাণ দিতে রাজি। মা কতটা কাজে আসবে, মায়ের বোনেরা শুনেলেন। বিটিরা শোনো, তোমার মা কতটা কাজে আসবে। মারা শুনেলেন তোমার বিটি কত কাজে আসবে। স্বামীরা শুনেলেন তোমার স্ত্রী কত, স্ত্রীরা শুনেলেন তোমার স্বামী কত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, কিয়ামতের দিনটা এত খতরনাক দিন হবে যেদিনে মানুষ আল্লাহর সামনে হাজিরি দেবে। বাপ বেটার কাছে ছুটে যাবে, বেটা বলবে দুনিয়াতে আমার কোনো বাপ ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারোর জন্য যারা পরিমাণ উপকার করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি বলছেন ইয়াসিন হুজুর যখন এসছে আমি 3 বোতল মদ খেয়ে মারা গেছি, তো কি হয়েছে, আমার বেটাকে জান্নাতে পাঠিয়ে দিল। ইয়াসিন মার খাবে, তুমিও খাবে। সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তুমি বলছো হুজুর দোয়া করে আপনি পার করিয়ে দেন। কষ্টের বিষয় এটা। শুনেলেন আপনাদের এখানে এমন কোন লোক আছে যে ছেলে মরে যাচ্ছে, আগুনে পুড়ে হোক পানিতে ডুবে হোক বাপ দাঁড়িয়ে দেখছে, এরকম কোনোদিন হয়েছে? বাপ চেষ্টা করবে না, করবে না। মাছের ভেড়ি আছে আপনাদের দিকে, প্রচুর চাষ হয় 24 পরগনায়। প্রত্যেকদিন গাড়ি গাড়ি মাছ যাচ্ছে আমার বর্ধমানে, বেনাচিতে, দুর্গাপুরে, আসানসোলে মাছ চলে যাচ্ছে, সারা রাত মাছ যাচ্ছে। আমি মাঝে মাঝে একদিন আমাদের বাজারে ঢুকলাম, তেঁতুলতলা বাজারে, তো 24 পরগনা একটা ছেলে বলে হুজুর কোথায়? আমি মাছ কিনতে এসেছি। কোথায় ছিল? আমি 24 পরগনা থেকে আসছি জলসা করে। তো সে আমাকে জোর জবরদস্তি মাছ দিল, বলে নিতেই হবে একটা মাছ, আপনাকে কিনতে দেবো না। আমার গাড়িতে চাপিয়ে দিল। দেখুন পুকুরে কোনো ছেলে পড়ে গেছে কিংবা নদীতে পড়ে গেছে, বাদ যদি পাড়ে দাঁড়িয়ে থাকে ঝাঁপ দেবে না, দিবে না? সাঁতার না জানলেও দিবে। আল্লাহর কসম করে বলছি, নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছেন একজন নবী, তিনার সন্তান, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। নূহ নবী নৌকার উপরে, কিনান ডুবে মারা যাচ্ছে, নূহ নবীর অন্তর কেঁদে গেছে, সন্তান রক্ত সম্পর্ক। আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলিয়ে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিয়ে দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর হাত নেমে গেছে, তাকিয়ে খালি তাণ্ডব দেখেছে মৃত্যু, রিহাই পাইনি, আর হাত তুলতে পাইনি আল্লাহর কাছে। নবীকে যদি আল্লাহ সন্তানের জন্য নিষেধ করে, তাহলে হুজুর কেলানি খাবে না, খাবে না মাতালের জন্য হাত তুললে? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি, একদম ঠাড়ো বায়ান করছি, আমি কোন রকমের প্যাঁচ পুচ রাখিনি। আমার ভাই, আপনি আমল করুন। আচ্ছা, আপনাদের এখন মাধ্যমিক পরীক্ষা চলছে না চলে না? চলছে। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় না, কি বললাম, কোনো পরীক্ষা দেয় না। রেজাল্টের দিনে চলে গেছে স্কুলে, হেডমাস্টারকে বলছে স্যার আমার রেজাল্টটা। বলে তুই বাংলা দিলি? বলে না, আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরোচ্ছে। ইংরেজি বলে আমার বোনের বিয়েছে। অঙ্ক বলেছে তো আমাদের গ্রামে জলসা ছিল। সে কোনো পরীক্ষা দেয়নি, তাকে নম্বর দিবে কত? ঝাঁটা করে নম্বর দিবে না, দিবে না? কি বলবে? বলবে ঝাঁটাটা নিয়ে ঝাঁটা করে দিব তোকে। তো কবরে গিয়ে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে নামাজ, বলে ওটা পড়তে পারিনি, রোজা, বলে ওটা রাখতে পারিনি। বলে তাহলে? বলে খালি গাঁজা চালিয়েছি। আর কি খেয়েছি? বিড়ি, সিগারেট, গুটকা খেয়েছি। আচ্ছা, তাকে ঝাঁটা করে মারবে না? ফেরেশতারা মারবে না? মারবে না? যদি বলে আমার মিলাদে হুজুর ইয়াসিন বর্তমান থেকে এসে দোয়া করেছে, ফেরেশতারা বলবে তুই দাঁড়া, তোর হোক, তারপরে হুজুর আসো, তারপরে হুজুরকে দেখবে। কষ্টের বিষয় আমার ভাই, নবী যদি আল্লাহর হাবিব চাচার জন্য হাত তুলেছে, চাচা দুনিয়া ছেড়েছে, কলমা পড়েনি, আল্লাহকে বললেন আল্লাহ তুমি যতদিন না আমাকে নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চোখের পানি, দাড়ি মুবারক ভিজে গেছে। আল্লাহ আয়াত পাঠাচ্ছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু
শুধু আল্লাহ নবীকে নসিহত করলেন না, নবী এবং মুমিন দুজনাই শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার লেগে দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। তুমি ইয়াসিনকে বলছো ডেকে নিয়ে দোয়া করে জান্নাতে দেব। এরপর শুনেলে আমরা হুজুররা, সব হুজুররা কি দোয়া করে? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। আমাকে যদি বলেন চাচা মারা গেছে, আমি কি বলবো? আল্লাহ চাচা যান খুব ভালো লোক ছিলেন, নামাজি ছিলেন, নামাজের কমি হয়ে থাকলে তুমি ক্ষমা করে দিও। নামাজ পড়েছেন, নামাজের মধ্যে ক্ষমা ভুল হতে পারে না? পারে না। আমরাও নামাজ পড়েছি, আমাদের মতো আলেমেরও নামাজ ছাড়া যেতে পারে জীবনে কোনোদিন। ওই জন্য আমার ভাই মাথায় রাখবেন, আমার জীবনের আমি নেক কাজ তো করেছি, সেটাতে আল্লাহর কাছে অনুরোধ করা যাবে, কিন্তু জীবনে একটাও নেকির কাজ নাই। কি অনুরোধ? বড় কষ্টের বিষয়। আমার ভাই সবাই নিয়ত করে নেন, আজ থেকে মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে এক নম্বর শর্ত, নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে বলুন তো সবাই নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক দিকে বলছি, আপনারাও নামাজি হন। পাইকারি নামাজি হবেন না। আমাদের দেশে পাইকারি নামাজের অভাব নেই। পাইকারি নামাজি আমাদের দেশে সব থেকে দুঃখ কি জানি, আমাদের দেশে এমন নামাজি আছে, কিছু লোক জুম্মার নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য। ঠিক বললাম? গেইছে ছিঁড়া জুতো পরে মসজিদে, যখন বেরুচ্ছে নতুন জুতোগুলো পরে পালাচ্ছে। ধরা পড়ে গেল, বলে কি করে ঢুকে গেল বুঝতে পারিনি, তুই তো পুরনো পরে এসেছিলি, নতুনটা ঢুকলো কি করে? কষ্টের বিষয় এটাই, নামাজ আপনি বুঝতে পারলেন, আমাদের আপনার